এসএসসি ব্যাচ 2027 ও 28 ব্যাচের শিক্ষার্থীরা যারা আছো, তোমরা অবশ্যই একটা প্যারাগ্রাফ ইংলিশ সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ নিয়ে অনেক চিন্তিত। কারণ অনেকেই প্যারাগ্রাফ মুখস্থ না, বা কীরকম লিখবে প্যারাগ্রাফ, বা কীভাবে মুখস্থ করবে, এটা নিয়ে তোমাদের মাথায় টেনশন একটু বেশি থাকে। তো চলো আজকে আমরা ওয়েবসাইটের যে প্যারাগ্রাফটা আছে, ওয়েবসাইটের যতগুলো প্যারাগ্রাফ আছে একটি ক্লাসে এবং একটি প্যারাগ্রাফ দিয়ে ওয়েবসাইটের যতগুলো প্যারাগ্রাফ আছে আমরা সব প্যারাগ্রাফটি আমরা একটি ক্লাস দিয়ে শিখতে পারবো। তো চলো আমরা প্যারাগ্রাফটি দেখি। প্রথমে আছে যে প্যারাগ্রাফটি মানে প্যারাগ্রাফ নেই, অর্থাৎ তোমার যে প্যারাগ্রাফটি এসেছে সেটা কোন প্যারাগ্রাফটি এসেছে। যেমন ধরো ট্রাফিক জ্যাম আসতে পারে, লোডশেডিং আসতে পারে, মানে যে প্যারাগ্রাফ দিয়ে আসবে, যে প্যারাগ্রাফ আসবে সেটার নাম আমরা ওই প্যারাগ্রাফে লিখে দিব। তারপর আমাদের কাজ হচ্ছে প্যারাগ্রাফের যে ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেটের ভিতরে আমরা ওই প্যারাগ্রাফের নামটা লিখে দিব। তারপর হচ্ছে যে ইজ এ গ্রেট হার্মফুল প্রবলেম, এটা আমরা প্যারাগ্রাফের নামটা লেখার পরেই আমরা শুরু করব যে এই বাকিগুলো লেখা। তাহলে লিখবো আমরা যে ইজ এ গ্রেট হার্মফুল প্রবলেম, ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো আদার কান্ট্রিজ টু। তারপর আবার আমরা প্যারাগ্রাফটি লিখে নিব। আবার আমরা ওই যে প্যারাগ্রাফটা আমরা নিয়েছিলাম সেই প্যারাগ্রাফটা আমরা লিখে নিব। আমরা এই জায়গায় আমরা প্যারাগ্রাফটা কী করব, লিখে নিব এই জায়গায়। এই জায়গায় লেখার পর আমরা আবার শুরু করব এখান থেকে যে ইজ ডিস্ট্রয়িং আওয়ার সোশিয়াল ফেস অ্যান্ড হ্যাপিনেস। তারপর আছে যে ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল উইচ ইজ ভেরি অ্যালার্মিং পর্যন্ত আমরা পড়লাম নাকি? ভাইয়া তোমরা যারা আসো ক্লাসটা একটু স্টপ করে থেমে তোমরা আগে তোমাদের খাতায় নোট করে রাখো, কারণ নোট করে তোমরা মুখস্থ করো, কারণ মোবাইলে তো বেশিক্ষণ তোমরা করতে পারবে না, তাই তোমরা নোট করে রাখো। তারপর আছে যে অ্যালার্মিং। তারপর পরবর্তী স্টেপে আছে যে কিপিং দিস ইজ প্রবলেম উই ক্যান নট ইমেজ আওয়ার ফেস অ্যান্ড হ্যাপি লাইফ থস ইট ইজ ভেরি থস টু রিমুভ দিস প্রবলেম totally from the society, but we have to try at any cost. Without removing this is adequate problem, people cannot get relief দিয়ে এখানে তুমি একটু থামবা, কারণ এখানে যেহেতু ফুল স্টপ দেওয়া আছে তাহলে এখানে একটু থামবা। তারপর আছে যে এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন ফর দিস ইজ প্রবলেম, বিসাইড দ্য গড সলিউশন কাম ফরওয়ার্ড টু overcome this problem, so we should be more active, go get better solution. ভাইয়া এই এতটুকু তোমরা যদি শিখতে পারো, এই দুই যদি শিখতে পারো, তোমরা যদি মুখস্থ করে নিতে পারো, আমি 100 শিওর দিতেছি যে তোমাদের পি টেস্ট বলো, টেস্ট বলো, মডেল টেস্ট বলো, তারপর এসএসসি বলো, তোমরা যে কোনো জায়গায় বা ক্লাসে তোমরা টপ করবে এটা নিশ্চিত। আমি এটা তোমাদেরকে একদম শিওর দিয়ে দিচ্ছি যে তোমরা 10 মার্কের মাধ্যমে 10 মার্ক তোমরা এই প্যারাগ্রাফ থেকে পাবা। তোমাদের যদি গুড সাইড দিয়ে আসে, আর ব্যাড সাইড দিয়ে যদি তোমাদের যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো এটা দিয়ে লিখতে পারবা, এবং তোমাদের টিচার দেখে তো মানে একদম চমকে যাবে যে মানে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে কি হলো, মানে একরকম চমকে যাবে। মানে তোমরা যদি এইটা একটু মুখস্থ করে নিতে পারো, তোমরা শুধু এইটুকু পর্যন্ত তোমরা কী করবা, মুখস্থ করে নিবা। এতটুকু মুখস্থ যদি তোমরা করে নিতে পারো তাহলে আমি 100 দিতেছি যে তোমরা এটা পারবে। এবং তোমরা শুধু এইটুকু তোমরা কী করবা, তোমরা আগে নোট করো, নোট করার পর তোমরা নোট দেখে তোমরা কী করবে, এটা মুখস্থ করবে। মুখস্থ করার পর তোমাদের পরীক্ষার হলে গিয়ে তোমরা ঠান্ডা মাথায় তারপর এটা লিখবা, বুঝছো? এটা লিখবা। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবা। আর আজকের ক্লাসটা এইটুকু পর্যন্ত। এবং তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের কাছে ভাই একটাই অনুরোধ থাকবে যে আমার ভিডিওটি একটা সাবস্ক্রাইব করে রাখবে ও চ্যানেলটিকে অল বাটন ক্লিক করে রাখবে, যেন আমরা ক্লাস দেওয়ার সাথে সাথেই তোমরা কি করো, তোমরা যাতে আমাদের সব ক্লাসগুলো পেয়ে যাও। এবং যদি ক্লাসে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং সুন্দর করে একটি কমেন্ট করবে। ওকে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।